Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lovely, Associate Professor and Head of the Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are continuing item 3, Nervous Physiology item 3. Today, inshallah, we'll finish item 3. Okay, today we'll finish item 3. Okay, তানজিমুল কে আছে আমাদের সাথে? তানজিমুল আছো কিনা? রোল 1, রোল 2 আসমাউল হোসনা, রোল 2 আসমাউল হোসনা। ম্যাম ও গ্রামের বাড়িতে গেছে, ওখানে নেটের অনেক প্রবলেম। রোল 3 সাকিব শাহরিয়ার, আছো? সাকিব। রোল 4 সুমা আক্তার, রোল 4 সুমা আক্তার। রোল 5 জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোল কে? রোল 4 জি ম্যাম। নাকি ম্যাম রোল 4। রোল 4, আচ্ছা। জি ম্যাম। রোল 4 তুমি আমাকে ম্যাম একটু রোল 4। বলো। হ্যাঁ, রোল 4 প্লান্টার রেসপন্সটা পড়েছিলাম, বাংলায় কি বলতে পারবে আমাকে বুঝিয়ে? হোয়াট ডু মিন বাই প্লান্টার রিফ্লেক্স অর প্লান্টার রেসপন্স, কিভাবে আমরা করি? পায়ের ভিতরে যে রিফ্লেক্সটা দেখি কি বলো তো? হ্যাঁ বলো। একটা ইয়ের মতো, কি ম্যাম, পিনের মতো কিছু একটা দিয়ে লিটারাল সাইডে মেটালিক কি চাবি নিব অথবা নখ দিয়ে, হ্যাঁ, নিজের নখ দিয়ে অথবা মেটালিক কি নিতে পারি। হ্যাঁ, চাবি দিয়ে আমরা কোন জায়গাটাকে আঁচড় দিব বলো তো? পায়ের কোন জায়গাটাকে স্ট্রোক করতে হবে? ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা সোল অফ দা ফুট, ঠিক কি না? একদম আপ টু দা লিটারাল সাইডে, ল্যাটারাল সাইডে লিটল ফিঙ্গার পর্যন্ত টান দিয়ে নিয়ে যাব অথবা নখ দিয়ে আঁচড় কাটবো। তাতে কি রেসপন্স হবে বলতো? নরমালি যদি একটা নরমাল পার্সন হয় তার আঙ্গুলগুলি কেমন হবে? নিজেরটা নিজে করে দেখতে বলছিলাম। সবগুলি আঙ্গুল কোন দিকে যায়? নিচের দিকে চলে যায়, তাই না? ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন হবে। নিজেরটা নিজে করে দেখো, তোমার আঙ্গুলগুলি দেখবা ডাউনওয়ার্ডস হয়ে যাবে। এটাকে বলি আমরা প্ল্যান্টার ফ্লেকশন। কিন্তু দেখা যায় যে যদি বেবিনিস এক বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে ডরসিফ্লেকশন হবে। ডরসিফ্লেকশন হবে অফ দ্য গ্রেড টু আর ফ্যানিং আউট অফ দ্য আদার টুস, ঠিক কি না? ফ্যানের মতন ছড়াই যাবে, ফ্যানের পাখার মতন ছড়িয়ে যাবে। আর ওই গ্রেড টুটা কি হবে? বুড়ো আঙ্গুলটা কি হবে? ডরসিফ্লেকশন হবে, তাই না? এটাকে প্লান্টার এক্সটেনশন বলি আমরা। তাহলে এটা হচ্ছে বেবিনিসকিসেন পজিটিভ বলবো আমরা, ঠিক আছে? এটা আর কোন ডিজিজে হতে পারে? বাচ্চাদের ক্ষেত্রে হবে। আর কোন ডিজিজে হবে? অ্যাডাল্টদের কোন লিশনে হবে? আপার মোটর নিউরন লিশন, তাই না? আপার মোটর নিউরন লিশনে আমরা এরকম বেবিনিসকি সাইনটা পজিটিভ পাই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট আইটেমে আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরনটা পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু এখন মনে রাখো যে বেবিনিসকি সাইন পজিটিভ হয় আপার মোটর নিউরন লিশন যদি হয় ব্রেনে, তাহলে সেখানে আমরা ওই পার্সনদেরকে প্লান্টার রিফ্লেক্স করলে আমরা কি দেখবো? বেবিনিসকি সাইন পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তানজিমুলকে আসছে? তানজিমুল নাই না আজকে? কি তানজিমুল অ্যাবসেন্ট? ম্যাম ওই যে বললাম ম্যাম, আর গ্রামের বাড়িতে নেটের প্রবলেম। জি ম্যাম। রোল 12 ইসরাত জাহান আছো কি? রোল জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো যে আমরা যে পড়িয়েছি গোলগি টেন্ডন অর্গান তো আজকে পড়বো আমরা। এর আগে কি পড়লাম? মাসল স্পিন্ডল। তুমি আমাকে মাসল স্পিন্ডল নিয়ে কিছু কথা বলো তো, ডেসক্রাইব করো একটু। মাসল স্পিন্ডল জিনিসটা কি এটা একটু বলো। It is a special type of receptor which are distributed throughout the belly of the skeletal muscle and send information to the nervous system about muscle length or rate of change of length. ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তুমি বলে ফেলছো। আচ্ছা, এখন এখানে কয় ধরনের ফাইবার থাকে বলো তো? জাস্ট ফাইবারগুলির নাম বলো। কয় ধরনের ফাইবার থাকবে এই যে ইয়েতে তোমার মাসল স্পিন্ডলের মাঝে? ইন্ট্রাফিউজাল আর এক্সট্রাফিউজাল, তাই না? ইন্ট্রাফিউজাল আর এক্সট্রাফিউজাল ফাইবার, তাই তো? দুই ধরনের ফাইবার থাকে না? জি ম্যাম। আচ্ছা, দুই ধরনের তো বলতে এত সময় লাগে কেন? এক্সট্রাফিউজালটা থাকে আউটসাইডে আর ক্যাপসুলের ভিতরে থাকবে ইন্ট্রাফিউজাল ফাইবার, ঠিক কি না? এই ইন্ট্রাফিউজাল ফাইবারগুলি দেখতে কেমন? মাঝখানটা কি থাকে? ডাইলেটেড থাকে সেন্ট্রাল পোরশনটা, আর দুই পাশ থাকে কেমন? পয়েন্টেড, তাই না? দুইটা পাশ থাকবে
পয়েন্টেড। এখন তুমি আমাকে বলো কন্ট্রাক্টাইল এলিমেন্ট অ্যাক্টিন এন্ড মায়োসিন কোথায় থাকবে? এক্সট্রাফিউজাল ফাইবারে থাকবে না ইন্ট্রাফিউজাল ফাইবারে থাকবে? মাসল কন্ট্রাকশনের জন্য হেল্প করে কোন অংশটা হেল্প করে? এক্সট্রাফিউজাল ফাইবারে থাকবে। হ্যাঁ, এক্সট্রাফিউজাল ফাইবারে থাকবে। আর ইন্ট্রাফিউজাল ফাইবারের যে পয়েন্টেড এন্ডগুলি এগুলি তো কিছু পরিমাণে থাকে। আর সেন্ট্রাল পোরশনে কি থাকে? সেন্ট্রাল পোরশনে কি কিছু থাকে? নিউক্লিয়াস থাকে, তাই না? কিন্তু এখানে কোনো অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকে ইন্ট্রাফিউজাল ফাইবারের? থাকে না। যার ফলে এটা নন কন্ট্রাক্টাইল পোরশন। ইট অ্যাক্টস অ্যাজ রিসেপ্টর। কোনো কিছু যে সেন্সেশনটা, ইম্পালসটা ট্রান্সফর্ম করতে হলে প্রথমে কে আগে ডিটেক্ট করবে? রিসেপ্টর। রিসেপ্টর তখন এফারেন্ট নার্ভকে পাঠাবে, এফারেন্ট নার্ভ পাঠাবে সেন্টারে, সেন্টার থেকে মোটর ইম্পালসটা এফারেন্ট নার্ভ হয়ে ইফেক্টর অর্গানে আসবে। এটাই তো একটা রিফ্লেক্স আর্ক, তাই না? তাহলে রিসেপ্টর হিসেবে কাজ করছে হচ্ছে সেন্ট্রাল পোরশন অফ দি ইন্ট্রাফিউজাল ফাইবার। আচ্ছা, এরপর রোল 52 রিপারয় ফাল্গুনি আছো? ইয়েস ম্যাম, প্রেজেন্ট। ওকে, তুমি আমাকে বলো যে ইনারভেশন অফ দা মাসল স্পিন্ডল, সেন্সরি এবং মোটর ইনারভেশনটার নাম বলো। যে সেন্সরি ফাইবার গুলি কোন কোন নার্ভ দিয়ে সাপ্লাই হয়? জাস্ট নামটা বলো। গ্রুপ 1 জি ম্যাম, আমি কোশ্চেনটা শুনতে পারি না ম্যাম। এই যে ইনারভেশন, দ্যাট ইজ নার্ভ সাপ্লাই অফ মাসল স্পিন্ডল, ইনারভেশন অফ মাসল স্পিন্ডল। জি ম্যাম। হ্যাঁ, কে কে সেন্সরিটা কে সাপ্লাই দিচ্ছে? কোন কোন ফাইবার সাপ্লাই দেয়? সেন্সরি সাপ্লাই ম্যাম, সেন্সরি আর হচ্ছে মোটর ইনারভেশন হবে। হ্যাঁ, সেন্সরিটা কোন কোন নার্ভ? গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2, তাই না? পড়েছো তো তোমরা? গ্রুপ 1 এ এন্ড গ্রুপ 2 ফাইবার দিয়ে সাপ্লাই হচ্ছে। আর এই মোটর গুলির নাম কি? গামা মোটর আর আলফা মোটর, ঠিক কি না? আলফা মোটর সাপ্লাই টু দা এক্সট্রাফিউজাল ফাইবার, আর গামা মোটরটা সাপ্লাই করে কাকে? ইন্ট্রাফিউজাল ফাইবারকে। আপাতত এইটুকু জানো, এইটুকু তো দরকার, ঠিক আছে? জি ম্যাম। মোটরের ক্ষেত্রে আলফা মোটর, গামা মোটর। আলফা মোটর হচ্ছে দিচ্ছে এক্সট্রাফিউজাল ফাইবার, আর গামা মোটর হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার। গামা মোটর ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ কি রিসেপ্টরটা কোথায় থাকে? ইন্ট্রাফিউজাল ফাইবারের সেন্ট্রাল পোরশনে না? এখন রিসেপ্টর ছাড়া তো তোমার সেন্সেশনই ক্যারি হবে না। তাহলে এই জন্য গামা মোটর ছাড়া কখনোই মাসল টোন cannot be maintained without gamma motor fiber, ঠিক আছে? গামা মোটরের রোল খুব মারাত্মক। আর কন্ট্রাকশনের জন্য কোন ফাইবার ইয়াটা দরকার? আলফা মোটর। কারণ এক্সট্রা ফিউজাল ফাইবারে কি থাকে? অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্ট। তাহলে অ্যাক্টিন মায়োসিন ছাড়া তো কন্ট্রাকশন হবে না। তাহলে দুইটাই দরকার আছে, আলফা মোটর যেমন দরকার, গামা মোটর দরকার। আর গামা মোটর ছাড়া কোনো সেন্সেশনই তৈরি হবে না। তাহলে এইটুকু বেসিক নলেজ তোমাদের থাকতে হবে। আচ্ছা, কে বলতে পারবে ফাংশন অফ মাসল স্পিন্ডল? লাস্ট কোশ্চেন, today's last question. মেইনটেনেন্স স্ট্রেস রিসেপ্টর ডিউরিং মাসল কন্ট্রাকশন। মাসল কন্ট্রাকশন, মাসল টোন, মাসল পোশ্চার, আর একটা হচ্ছে কি আর টোন হচ্ছে পোশ্চার ফর স্ট্রেচ রিফ্লেক্স। হ্যাঁ, ওই যে ইয়ের রিফ্লেক্সের জন্য, স্ট্রেস রিফ্লেক্সের জন্য সে কাজ করে। তাহলে ঠিক আছে, তাহলে প্রথম দুইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, টোন এন্ড পোশ্চার, এই দুইটা কথা ভুলা যাবেই না, ঠিক আছে? আচ্ছা, টুডে উইল স্টার্ট ফ্রম হেয়ার। আজকে আমরা শুরু করব গোলগি টেন্ডন অর্গান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট for your written exam. This is very very important short note. Neurotendinous spindle or Golgi tendon organ. It may come in your exam like short note about neurotendinous spindle. Neurotendinous spindle means Golgi tendon organ. It is nothing but Golgi tendon organ. Same thing, okay? First, you have to write down the definition. That is, Golgi tendon organs are specialized sense organ. I have told you that sense organ means receptor. Sense organ is nothing but receptor. Golgi tendon organs are specialized sense organ present in muscle tendon. Location at the junction of the tendon with muscle. See here in figure, this is muscle fiber, this is tendinous junction, this is tendon, and here location of the Golgi tendon organ, because it lies in between muscle and tendon. Golgi tendon organ, okay? It lies in between muscle and tendon. That's its name, Golgi tendon organ. Now,
Structure of Golgi tendon organ. The Golgi tendon organ is an encapsulated sensory receptor through which muscle tendon fiber pass. About 10 to 15 muscle fibers are usually connected to each Golgi tendon organ, and the organ is stimulated when this small bundle of muscle fibers is tensed by contracting or stretching the muscle. তাহলে দেখো গোলগি টেন্ডন অর্গানটা কি হচ্ছে, এটাও একটা ক্যাপসুলেটেড। আমরা বলেছিলাম যে মাসল স্পিন্ডল অলসো ক্যাপসুলেটেড, বাট এক্সট্রাফিউজাল ফাইবার লাইজ আউটসাইড দ্য ক্যাপসুল, ইন্ট্রাফিউজাল ফাইবার লাইজ উইদিন দ্য ক্যাপসুল, ঠিক আছে? কিন্তু গোলগি টেন্ডন অর্গান হোললি গোলগি টেন্ডন অর্গানটাই কিন্তু এনক্যাপসুলেটেড, ঠিক আছে? এবং এখানে দেখা যায় 10 to 15 মাসল ফাইবারস কি হয়, একটা ইচ গোলগি টেন্ডনের সাথে অ্যাটাচড থাকে, কানেক্টেড থাকে। এবং কখন এই গোলগি টেন্ডন অর্গান দ্যাট ইজ রিসেপ্টরটা স্টিমুলেট হবে, এই সেন্স অর্গান স্টিমুলেটেড হবে কখন, যখন নাকি মাসল খুবই কন্ট্রাকশন অর স্ট্রেচিং হয়ে যায়। বেশি পরিমাণে যখন মাসল কন্ট্রাকশন হবে অর বেশি স্ট্রেসড হয়ে যায়, ওই কন্ডিশনে কিন্তু গোলগি টেন্ডন অর্গানটা কি হবে, স্টিমুলেটেড হবে। অলওয়েজ রিমেম্বার দিস ওয়ান পয়েন্ট হেয়ার, গোলগি টেন্ডন অর্গান কিন্তু ইনহিবিটরি রোল। বেশি বেশি যদি স্ট্রেসড হয়ে যায়, বেশি বেশি যদি মাসল কন্ট্রাকশন হয়ে যায়, মাসল কি হতে পারে, মাসল ছিঁড়ে যেতে পারে, টেন্ডন ছিঁড়ে যেতে পারে, টিয়ার হয়ে যেতে পারে, অ্যাবালশন হয়ে যেতে পারে। ওইটা থেকে আমাদের বডিকে সেভ করার জন্য আল্লাহ প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কি দিয়েছেন, গোলগি টেন্ডন অর্গান। এইটা কি করে, ইনহিবিটরি রোল। তারা কি করে, ব্রেইনে একটা ইনহিবিশন দেয় যে আর বেশি কন্ট্রাকশনের প্রয়োজন নাই। তাহলে যখন বেশি মাসল টেন্সড হয়ে যাবে, বেশি ওভার কন্ট্রাকশন, ওভার স্ট্রেচিং হয়ে গেলে গোলগি টেন্ডন অর্গান তখনই স্টিমুলেটেড হয়ে কি করবে, তখন সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন দিবে যে আর বেশি কন্ট্রাকশন করার প্রয়োজন নাই। কারণ এর বেশি কন্ট্রাকশন হলে কি হবে, মাসল টর্ন হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, টেন্ডন টিয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে ফাংশনটা কি বলবো, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট মাসল টেনশন টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড ইনফ্লুয়েন্স voluntary muscle activity. Mainly Golgi tendon organta ki kore, inhibitory role. This figure from your Sambolingam, see here, this is muscle fiber, this is tendon, and here in between muscle and tendon, this is location of Golgi tendon organ. ঠিক আছে? তাহলে it lies between the muscle and tendon. Now this is figure I have taken from Gannon. This is muscle and this is tendinous portion, and here Golgi tendon organ lies here. Okay, Golgi tendon organ lies in between muscle and tendon. This is Golgi tendon organ. Okay. This is from your textbook guidance. See here, inhibitory nature of the tendon reflex and its importance. I have mentioned you that Golgi tendon, mainly function of Golgi tendon organ, it is one kind of proprioceptor. Golgi tendon organ is one kind of proprioceptors or kinesthetic receptors. Its main function is inhibitory. Major functions of Golgi tendon organ is inhibitory role. When the Golgi tendon organs of a muscle tendon are stimulated by increased tension in the connecting muscle, signals from the tendon organ are transmitted through large, rapidly conducting type 1B nerve fiber. I mentioned you type 1B. In case of muscle spindle, I have mentioned you group 1 and group 2A, group 1A and group 2 fiber. But here, in case of Golgi tendon organ, I am mentioning here 1B. You have to remember this point for MCQ purpose. Muscle spindle, sensory nerve supply of muscle spindle, 1A and group 2, group 1A and group 2. But here, see here, type 1B. For Golgi tendon organ, always it is 1B. These fibers transmit signals to the spinal cord to cause reflex effects in the respective muscle. I have taken this slide from Guyton. This reflex is entirely inhibitory. This is very, very important MCQ question. Golgi tendon organ always inhibitory to our body. That is whenever muscle is overstressed, muscle contraction ta jodi beshi hoye jay, kono karone jodi muscle tension ta beshi excessive hoye jay, তখন Golgi tendon গুলি stimulated হবে এবং তারা কি করবে, ইনফরমেশন পাঠাবে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং ইট ইজ এন্টায়ারলি ইনহিবিটরি। তখন কি হবে, তারা একটা ইনহিবিটরি
ইনহিবিটরি ইম্পালস পাঠাবে টুয়ার্ডস দ্য মোটর নার্ভ দিয়ে যে আর বেশি কন্ট্রাকশনের প্রয়োজন নাই। দিস রিফ্লেক্স ইজ এন্টায়ারলি ইনহিবিটরি। Thus this reflex provides a negative feedback mechanism that prevents the development of too much tension on the muscle. তাহলে মাসেলে যদি বেশি বেশি টেনশন হয় এটাকে কে প্রিভেন্ট করবে? গোলগি টেন্ডন অর্গান। গোলগি টেন্ডন অর্গান অলওয়েজ ইনহিবিটরি টু দ্য মাসল। ঠিক আছে, বেশি যদি ওভার স্ট্রেসড হয়ে যায়, টু মাচ টেনশন ডেভেলপ করে মাসেলে, তাহলে কোন রিসেপ্টরটা স্টিমুলেট হবে? গোলগি টেন্ডন অর্গান। তারা কি করবে? ইনহিবিশন দিবে থ্রু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওই মাসেলটাকে কি করবে? একটা ইনহিবিটরি, একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে তারা কি করবে? they prevent the too much tension on the muscle. It is probably a protective mechanism to prevent tearing of the muscle or avulsion of the tendon from its attachment to the bone. I have mentioned you before, I have told you that Golgi tendon organ always inhibitory to our body and it is the protective mechanism. আল্লাহ আমাদেরকে কি করেছে? এই বেশি যেন টেনশন হয়ে যেন মাসেল টিয়ার না হয়, টেন্ডনগুলি যেন ছিঁড়ে না যায়, আল্লাহ তাআলা আমাদের বডিতে একটা প্রোটেক্টিভ মেকানিজম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে গোলগি টেন্ডন অর্গান। যদি মাসেল বেশি পরিমাণে টেন্স হয়ে যায়, ওভার স্ট্রেচিং হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? গোলগি টেন্ডন অর্গান স্টিমুলেটেড হয়, হয়ে সে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে এ প্রিভেন্ট করবে টিয়ারিং অফ দ্য মাসেল or avulsion of the tendon from its attachment to the bone. So it is of course, obviously it is a protective mechanism of our body. Now, this is very important things, comparison between muscle spindle and Golgi tendon organ. This is also important for a written and viva exam. What is the differences between muscle spindle and Golgi tendon organ? Of course, next class I will ask you a question about a short note about Golgi tendon organ and differences between muscle spindle and Golgi tendon organ. See here, comparison between muscle spindle and Golgi tendon organ. Muscle spindle, already you know that it lies throughout the belly of the skeletal muscle that is present within the muscle fibers. Golgi tendon organ, you know that present in muscle tendon junction, or I mention you that it lies in between muscle and tendon junction. Now, sensory fibers are both group 1A and group 2. Already you know that sensory fibers for muscle spindle group 1A and group 2 fiber, but sensory fibers for Golgi tendon organ group 1B. Already I mentioned you that group 1B. You have to remember this thing for MCQ purpose. Muscle spindle regulates velocity of muscle contraction and muscle length, but Golgi tendon organ regulates muscle tension. Muscle spindle reflexes are excitatory, but Golgi tendon reflexes are inhibitory. These are the major comparison between muscle spindle and Golgi tendon organ. Please remember this point. Muscle spindle lies within the muscle fiber. Golgi tendon organ lies muscle tendon junction. Sensory fibers for muscle spindle, group 1A and group 2, but sensory fibers for Golgi tendon organ, group 1B. Number 3, it regulates velocity of muscle contraction and muscle length, and Golgi tendon organ, it regulates muscle tension. But whenever over tension or over stressed muscle occurs, the time Golgi tendon organ stimulated. Muscle spindle reflexes are excitatory. This is very, very important MCQ question. Muscle spindle reflexes are always excitatory. Golgi tendon reflexes are always inhibitory. Always inhibitory. Roll 46, Supriya Paul, আমাদের সাথে কি আছো? সুপ্রিয়া পল আমাদের সাথে আছো কিনা? রোল 46, রোল 46 সুপ্রিয়া পল, রোল 45 মাহাদি হাসান, রোল 40 মাহাদি কে আছো? মাহাদি আছো? আচ্ছা, তুমি কি দেখছো কিনা মাসল স্পিন্ডল এবং গোলগি টেন্ডন অর্গানের ডিফারেন্স গুলি? পড়ো তো, হ্যাঁ পড়ো, একটু পড়ো। মাসল স্পিন্ডল, জি ম্যাম, মাসল comparison between muscle spindle and Golgi tendon organ. Muscle spindle present within muscle fiber or Golgi tendon organ present in muscle tendon junction. Muscle spindle sensory fibers are both group 1A and group 2. Sensory fibers are group 1B. 1B. Regulates, muscle spindle regulates
and contraction and muscle length. Our Golgi tendon organ regulates muscle tension. Muscle spindle reflexes are accessory and Golgi tendon reflexes are inhibitory. Yes, this is very good. I will ask you a question in the next class, okay? You have to tell like this way. This way, okay? Thank you very much. Roll 45, Mahadi. Mahadi, thank you very much. Okay. Roll 42, Shanjida Anwar Rita, present or absent? Roll 42. Shanjida Anwar, present? Ma'am, present, ma'am. Present, okay. Rita. রিতা তুমি আমাকে বলো এই যে গোলগি টেন্ডন অর্গান আমরা পড়েছি তাই না গোলগি টেন্ডন অর্গান এটা আমরা বলছি যে ইনহিবিটরি নেচার কেন বলছি ইনহিবিটরি নেচার ওয়াই বাংলায় বলো তো একটু বুঝায় ইনহিবিটরি নেচার কেন বলছি গোলগি টেন্ডনকে তার কাজটা কি বলো তো Ma'am, Golgi tendon organs, ma'am, muscles are tendon are stimulated by increased tension in connecting muscle, ma'am. যদি কোনো কারণে মাসেলের টেনশন বেড়ে যায় বেশি ওভার স্ট্রেস হয়ে যায় তখন আল্লাহ তাআলা এই প্রোটেক্টিভ মেকানিজমটা কেন দিয়েছেন সে যেন ইনহিবিট করতে পারে যে আর বেশি টেনশন যেন না বাড়ে আর বেশি যেন কন্ট্রাকশন না হয় আর বেশি যেন মাসেলটা স্ট্রেস না হয় কারণ বেশি স্ট্রেস হলে কি হতে পারে মাসেলটা ছিঁড়ে যেতে পারে টিয়ার হতে পারে টেন্ডনগুলি ছিঁড়ে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের বডিতে এই প্রোটেক্টিভ মেকানিজমটা দিয়েছেন বাই গোলগি টেন্ডন অর্গান বুঝতে কি পেরেছো কেন এটা ইনহিবিটরি আর এক্সাইটেটরি কোনটা মাসল স্পিন্ডল কারণ তার কাজ হচ্ছে মাসল কন্ট্রাকশন করা ঠিক আছে মনে থাকবে এখানে যেন ভুল না হয় আচ্ছা আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে খুব সময় নিয়ে আমি এই আইটেমটা পড়িয়েছি যেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই আইটেমটা সম্পর্কে ভালো কথা বলতে পারে ঠিক আছে ওকে লাস্ট কোশ্চেন দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন টুডেস What do you mean by muscle? This is very, very important written question. What do you mean by muscle tone? Muscle tone and how muscle tone is maintained in our body. This is very popular written question. What do you mean by muscle tone and how muscle tone is maintained in our body? Okay, muscle tone means it is a partial state of contraction of the muscle in resting condition due to continuous asynchronous discharge of impulses in the motor nerve supplying the মাসেল মানে হচ্ছে দেখবা এই যে তুমি যদি হাতে একটু চাপ দাও দেখো একটু ফার্ম একটা তোমার অনুভূতি হবে যেন একটু শক্ত শক্ত তুমি যদি আমাদের হাতের মাসেলে তোমরা চাপ দিয়ে দেখো যদি হাতে একটু চাপ দিয়ে দেখো দেখবা যে মাসেলটা কি একদম নরম নাকি একটু একটু শক্ত অনুভূতি লাগে একটু শক্ত না আমাদের মাসেলগুলি একটু শক্ত লাগে কিনা নিজের হাতে চাপ দিয়ে দেখো প্রেস অন ইউর হ্যান্ড মাসেল দেখো কি নরম হয়ে চলে যায় নাকি একটু শক্ত থাকে একটু শক্ত থাকে না একটু ফার্ম থাকে এটাকে বলা হয় ফায়ারএম ফার্ম এই অনুভূতিটা হচ্ছে কি একটু ফার্ম দ্যাট ইজ অলওয়েজ মাসেল ইজ পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য মাসেল তাহলে আমাদের হাতে পায়ের ফুল বডির মাসেলে দেখা যায় একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন হালকা একটা কন্ট্রাকশন অবস্থা থাকে কারণ কি এটাকেই আমরা মাসেল টোন বলি কেন ইন রেস্টিং কন্ডিশন মানে আমি কোনো কাজ করতেছি না তখনও দেখা যায় যে আমার মাসেলে একটা শক্ত একটু হালকা শক্ত অনুভূতি কিন্তু থাকে তাহলে এটা কেন ডিউ টু asynchronous discharge of impulse একটা asynchronous মানে কি দেখা যায় যে কোনো ইয়া থাকে না একটু বাড়ে একটু কম ডিসচার্জ গুলির কোনো সিমিলারিটি থাকে না একটা asynchronous প্যাটার্নে অলওয়েজ একটা মোটর নার্ভে একটা ইয়া হয় ডিসচার্জ হয় যার ফলে এই যে মাসেল গুলিতে আমাদের ফুল বডির যে মাসেল গুলি যে সাপ্লাইং যে নার্ভ আছে দেখা যায় যে ওখানে একটা asynchronous মোটর নার্ভের সাপ্লাইটা একটু asynchronous কখনো বেশি কখনো কম এরকম একটা asynchronous ডিসচার্জের জন্যই সাধারণত দেখা যায় এই মাসেল টোনটা অলওয়েজ পার্শিয়াল কন্ট্রাকশন অবস্থায় থাকে এই জন্য ডিউ টু পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন উই ফিল মাসেল ফার্ম আমরা একটু শক্ত শক্ত মাসেলগুলিকে ফিল করি এই মাসেল টোন কিন্তু রেস্টিং কন্ডিশনও মেনটেন হয় এখন হাউ মাসেল টোন ইজ মেনটেইন এটা তোমাদের জানতে হবে হাউ মাসেল টোন ইজ মেনটেইন ইউ হ্যাভ টু ড্র দিস ফিগার ফ্রম 26th এডিশন জ্ঞানং থেকে তোমাদের এই ফিগারটা আঁকতে হবে ঠিক আছে দিস ইজ ভেরি ইজিয়েস্ট ফিগার from Ganong.
এই ফিগারটা তোমাদেরকে আঁকা শিখতে হবে। এটা হচ্ছে কি মাসল স্পিন্ডল, এটা হচ্ছে মাসল। তাহলে মাসল থেকে, মাসলে কি থাকে? মাসলে থাকে, আমরা জানি যে মাসল স্পিন্ডল থাকে। তাহলে এই মাসল স্পিন্ডল থেকে দেখা যায় যে সেন্সরি নার্ভ দিয়ে কোথায় যাবে? সেন্সরি নার্ভ ফাইবার ক্যারি করে সেন্সেশনটা কোথায় নিবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ডের দিকে নিয়ে যাচ্ছে। আমরা জানি যে মাসল স্পিন্ডল দিয়ে সেন্সরি নার্ভ ফাইবার কোনগুলি? গ্রুপ 1A এন্ড গ্রুপ 2। তাহলে দেখো এখানে গ্রুপ 1 ফাইবার দিয়ে সেন্সেশনটা ক্যারি করে স্পাইনাল কর্ডে চলে যাচ্ছে। হ্যাঁ, আর গোলগি টেন্ডন অর্গান কখন স্টিমুলেটেড হবে? যদি বেশি স্ট্রেসড, ওভার স্ট্রেস বা এক্সেস টেনশন হয়ে যায়, তখন দেখা যায় গোলগি টেন্ডন অর্গানটা গ্রুপ 1B ফাইবার দিয়ে এই সেন্সেশনটা ক্যারি করে নার্ভাস সিস্টেমে চলে যাবে, ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডে চলে যাবে। কিন্তু যদি ওভার স্ট্রেস না হয় তাহলে কিন্তু গোলগি টেন্ডন অর্গানের কোনো কাজ থাকবে না। তাহলে প্রথমে আমরা চিন্তা করব মাসল স্পিন্ডল, কারণ এইটারই মেইন ফাংশন মাসল টোনে। তাহলে গ্রুপ 1A ফাইবার দিয়ে চলে গেল। অলওয়েজ মনে রাখবে, সেন্সরি ফাইবারস অলওয়েজ এন্টার্স ইনটু দ্য স্পাইনাল কর্ড থ্রু দ্য ডরসাল রুট অফ গ্যাংলিয়া। ঠিক আছে, সব সময় ডরসাল রুট দিয়ে সব সময় কি হয়? সেন্সরি ফাইবারগুলি ঢুকে যাবে। আচ্ছা, দেন কোথায় যাবে? সেন্ট্রালে, সেন্টার। সেন্টারটা কোথায়? অলওয়েজ সেন্টার হচ্ছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। দেন মোটর নার্ভ দিয়ে আবার কোথায় চলে আসবে? থ্রু দ্য মোটর নার্ভ ইট কামস টু দ্য ইফেক্টর অর্গান। এটা হচ্ছে একটা রিফ্লেক্স আর্ক। তাহলে রিসেপ্টর হচ্ছে মাসল স্পিন্ডল, দেন হচ্ছে এফারেন্ট নার্ভ। এফারেন্ট নার্ভ হচ্ছে এখানে গ্রুপ 1A ফাইবার, দেন চলে যাচ্ছে সেন্টার। সেন্টার হচ্ছে স্পাইনাল কর্ডে চলে গেল, দেন হচ্ছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, দেন আসতেছে মোটর নার্ভ। মোটর নার্ভ দিয়ে কোথায় আসবে? এখানে মোটর নার্ভ কোনগুলি? গামা মোটর, দেন আলফা মোটর, এগুলিতে এসে আলটিমেটলি কন্ট্রাকশন অফ দ্য মাসল ফাইবার। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্স আর্ক। নাও this figure from Sambolingam, same thing, muscle spindle, this is extrafusal fiber, then sensory, then this blue one is sensory nerve fiber. Sensory nerve fiber then comes towards the again motor nerve fiber, like this way. Okay, now development of muscle tone. Development of muscle tone, last thing, gamma motor neurons and muscle spindles are responsible for the development and maintenance of muscle tone. Mainly gamma motor neuron, because you know that gamma motor neurons supply towards the intrafusal fiber, and central portion of the intrafusal fiber acts as receptor. So this is very important thing. Gamma motor neurons and muscle spindle are responsible for the development and maintenance of muscle tone. Muscle tone is purely a reflex process. This reflex is a spinal segmental reflex. It is developed by continual synchronous discharge of motor impulses from the gamma motor neuron present in the anterior gray horn of the spinal cord. You have to write down this flow chart for written exam. Impulses from gamma motor neuron, activation of the intrafusal fibers, and generation of impulses. You know that gamma motor neuron supply towards the intrafusal fibers. So activation of the intrafusal fibers, the transmission of impulses to spinal cord via primary sensory nerve fiber, that is afferent nerve fiber, stimulation of alpha motor neuron, transmission of impulses via alpha motor neuron, that is efferent fiber, stimulation of the extrafusal fiber, because you know that alpha motor neuron is supplied towards the extrafusal fiber, partial contraction of the muscle, and maintenance of the that is contraction of the muscle, and muscle tone occurs. This is the mechanism of maintenance of muscle tone. This is the mechanism of maintenance of muscle tone. Muscle tone plays an important role in maintenance of posture. When the frequency of discharge from gamma motor neuron increases, the activity of muscle spindle is increased and muscle tone also increase. Lesion in gamma motor neuron leads to loss of tone in muscle. তাহলে gamma motor neuron ছাড়া কিন্তু never muscle tone is maintained. So that's all from me today. Thank you everybody. Thank you very much. আমরা কিন্তু নেক্সট ক্লাস আমরা কিন্তু পড়া ধরবো, দেন উইল স্টার্ট আইটেম 4. আইটেম 4 শুরু করার আগে আমরা কিন্তু একটু পড়া ধরে নিব, ঠিক আছে? নেক্সট ক্লাস উইল স্টার্ট আইটেম 4. ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।